আসসালামু আলাইকুম। লাল শাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানেন এর স্বাদ কেমন। চিংড়ি মাছ যদিও অনেক স্বাদের একটা জিনিস, তারপরে লাল শাক দিয়ে এইভাবে রান্না করলে পরে বাচ্চারা খুব অনায়াসে খেয়ে ফেলে। যেহেতু শাকে আমাদের অনেক বেশি ভিটামিনস পাই এবং চিংড়ি মাছ বাচ্চারা খুব পছন্দ করে, তাই যেসব বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খায় না তাদেরকে এভাবে কিন্তু খুব সহজেই খাওয়ানো যায়। আসুন সরাসরি চলে যাই রেসিপিতে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে একটা দেশি রসুন থেঁতা করে রেখেছিলাম। থেঁতো করে রেখে সে রসুনটা দিচ্ছি। অবশ্যই থেঁতো করে নিবেন, তবে এক্ষেত্রে যে শুধুমাত্র দেশি রসুন না, বিদেশি রসুন ব্যবহার করা যাবে। যেকোনো রসুন হলে চলবে। ঠিক অপেক্ষা করছি কখন এটা রেড ব্রাউন হবে। রেড ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি এইখানে শুকনা মরিচ। ঝালটা একান্তই আপনার উপর নির্ভর করবে। শুকনো মরিচটাও বেশ ভেজে এখানে লাল করে নিচ্ছি। ঠিক লাল করার পরে এখানে কিউব করে রেখেছিলাম কিছুটা আলু। সে আলুটা দিয়ে এখন খুব ভালো মতো এখন ভেজে নিব। নেড়ে চেড়ে বেশ সময় নিয়ে এটা ভাজতে হবে। যদিও দেশি আলু, তাই খুব একটা সময় লাগবে না। এরপর পরে স্বাদমতো কাঁচামরিচ আর ২টা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। সবগুলো এখন খুব ভালোভাবে এখানে বেশ কিছুটা সময় নিয়ে ভাজবো। এরপর পরে দিয়ে দিলাম বাচ্চাদের অতি প্রিয় চিংড়ি মাছ। অনেকে ইচা মাছ বলেন, অনেকে আবার জাল মাছ বলেন। তো যাই হোক, মাছটা দিয়ে মাছটাও খুব ভালো মতো কিন্তু এইখানে এখন কষিয়ে নিচ্ছি। রান্নাটা অনেক সহজ কিন্তু অনেক বেশি মজাদার। অনেক বেশি মজা করে বাচ্চারা খাবে। এরপর পরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ঠিক আবারও খুব ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব। মোট কথা চিংড়িগুলো এখানে ভাজা ভাজা করে নিব। ঠিক এক পর্যায়ে এখানে আমি খুব অল্প একটু হাফ কাপ পরিমাণ পানি দেব। যেহেতু আলু এবং চিংড়ি মাছ আছে, এর ভিতর পর্যন্ত যেন মশলাটা যায়, একটু সিদ্ধ হয়ে আসে এই কারণে। তবে পুরোপুরি চিংড়ি মাছ এখানে আমি সিদ্ধ করছি না। খুব ভালো মতো এখানে নেড়ে চেড়ে পানিটা শুকানোর অপেক্ষা করছিলাম। পানি যখন টেনে আসবে ঠিক তখন আমি বেশ এখানে ২ মুঠা পরিমাণ লাল শাক আগে থেকে কেটে ধুয়ে কুচি করে রেখেছিলাম। সেটা এখন দিয়ে আবার খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। বলেছিলাম না, অনেক সহজ একটা রেসিপি, বাট খেতে অনেক বেশি মজা লাগে। আর বাচ্চারা লাল লাল দেখে তো খুব খুশিতে ভাত খায়। সেই সাথে বাচ্চাদের শাকের যে একটা চাহিদা থাকে বডিতে, সেটাও কিন্তু খুব অনায়াসে পূরণ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি একটু সহজভাবে রেসিপিগুলো দেখানো। একেবারেই নিত্যদিনে যে রান্নাগুলো থাকে আমার, যেগুলো বাচ্চাদের প্রিয় বা আমরা সচরাচর সবসময় খাই, সেই রেসিপিগুলো একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি। যদিও আজকে আমার ভয়েসটা অনেক খারাপ, আমি ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। এই তো আমি এখন খুব ভালোভাবে এখন এগুলো কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে খুব বেশি পানির দরকার নাই। তারপর আমি আধা কাপ পরিমাণে এখানে পানি দিব। যদিও শাকের নিজস্ব একটা পানি আছে, সেটা বের হবে। তারপরে এখানে খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এবং রান্নাটা একেবারে নরম হওয়ার জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু কম পানি দিয়েছি। এখন শুধুমাত্র অপেক্ষা কখন এই শাকগুলো একেবারে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব একটা বেশি সময় লাগবে না এখানে। আপনার ৮ থেকে ১০ মিনিটের ভিতরে শাকগুলো যেহেতু ফ্রেশ, দেখবেন যে সিদ্ধ হয়ে আসছে। আমার কিন্তু মোটামুটি রান্না শেষের পথে। এখন এই যে সামান্য একটু পানি আছে। এই পানিটা শুকায় গেলে আমি যদিও একেবারে পুরোপুরি শুকনা করব না, হালকা একটু রস করেই রাখবো। আপনারা যদি চান একেবারে ড্রাই করে ফেলতে পারেন। তবে আমার কাছে একটু নরম নরম থাকলে ভালো লাগে। যেহেতু এটা ভাত দিয়ে মেখে খাবে বাচ্চারা, এই কারণে, আর যেহেতু আলু দেওয়া আছে, হালকা একটু রস রাখলে পরে টেনে নেবে। যেহেতু আমি একটু বেশি ঝাল খাই, তো পরবর্তীতে আবারও কিছু কাঁচামরিচ এখানে হাত দিয়ে ভেঙে দিলাম। এটা একেবারেই অপশনাল। আপনারা যদি ঝাল না খান সেক্ষেত্রে কিন্তু না দিলেও হবে। আমার রান্না মোটামুটি একেবারেই শেষের দিকে। আমি জানি না আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আমার কাছে অনেক ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে কিন্তু যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রান্না অলমোস্ট ডান। শুধুমাত্র এবার খাবার পালা। আমার বাচ্চারা তো বেশ মজা করে তৃপ্তি সহকারে খেয়েছে। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র বাচ্চারা না, আমরাও খেয়েছি এবং অনেক মজার হয়েছে। আপনারা যারা রেসিপিটা দেখলেন অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।